ডাক্তার মিজানুর রহমান আজহারি সাহেব আর আমি কুমিল্লায় লাকসাম এক মাহফিলে ছিলাম 2015 সালে 16 সালে। তখন তার এত উত্থান নাই। বয়ানে উঠার আগে দেখলাম, বয়ান শেষ করে যখন আমি রুমে আসলাম চলে যাব, তাকায় দেখলাম মেসওয়াক করতেছে লম্বা টাইম, প্রায় 20 মিনিট ধরে তিনি মেসওয়াক নিয়ে ব্যস্ত আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত লং টাইম মেসওয়াক। আজহারি সাহেব তিনি আমাকে বলল যে যে ব্যক্তি মেসওয়াক বেশি বেশি করবে রব তাকে নিজে ভালোবাসবে। হাদিসের কিতাব খুলে দেখলাম, আসলেই তো সত্য কথা। সব নবীদের আদর্শ ছিল 4টা, আরবাউন সুনানুল মুরসালিন। সমস্ত নবীরা 4টা আদর্শ ফলো করেছে। আমার দিকে বোম ফোড়ে নাই, মরবেন না, টেনশন নাই। এটা পাদ মারলেও ওদিকে ফিরে চাই না। সব নবীদের আদর্শ হলো 4টা। বলেন কয়টা? 1 নম্বরে আসওয়াক। সব নবীরা মেসওয়াক করেছে। মারহাবা বলেন। সবাই মেসওয়াক করেন, লাভবান হবে। 2 নম্বরে সমস্ত নবীরা সুগন্ধি লাগায়। আপনার জামাত থেকে তো বিড়ির গন্ধ আহে, কেউ চাচা ঠিক না বে ঠিক? একটু সুগন্ধি লাগায়েন না বাবা, একটু আতর টাতর লাগাইয়া নামাজে দাঁড়ায়েন, আলাদা জগতে চলে যাবেন, আপনি শান্তি পাইবেন। এই বিড়ি বুড়ি টাই না কোনো মতে চাষো খাইয়া ফুটু দিয়ে এরপরে নামাজে খারাপ, পাশে যারা থাকে এখন দেখি বমি আয়া পড়ে, ঠিক না বে ঠিক? রাগ করেন না, মাফ করে দিয়ে, কথা যেটা সত্য সেটাই বললাম। একটু আতর লাগান, সুন্দর করে মেসওয়াক করেন, গলগল করেন, পরিষ্কার করেন, এরপরে আতর লাগায় নামাজে দাঁড়ান। মনে হবে আপনি আলাদা এক জগতের প্রশান্তি দিলে পাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের আদর্শ ছিল 4টা। 3 নম্বরে সব নবীরা লজ্জাশীল ছিল। 4 নম্বরে সমস্ত নবীরা বিবাহ করেছে। এজন্য যুবক ভাইরা বসে থেকে লাভ নাই, বিবাহ করার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ যে ব্যক্তি বিবাহ করবে তার রিজিকের রাস্তা খুলে দিবেন কে? মেসওয়াক করবেন নিয়মিত। মেসওয়াক করলে কি লাভ হয়? আপনার মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হবে। মেসওয়াক নিয়ে বয়ান করলে ফজর হয়ে যাবে। মেসওয়াকের এত ফজিলত। আল্লাহর নবীর আমল আপনার চেয়ে কম ছিল না বেশি ছিল? সেই নবী মৃত্যুর আগে আগে মেসওয়াক করেছে। মা আয়েশা বলেন, আমি তাকায় দেখলাম আমার ঘরে আব্দুর রহমান প্রবেশ করেছে, আমার ভাই। তো তখন দেখলাম বড় একটা ঠাল দিয়া দাঁতে ঠেলতেছে। তা আল্লাহর হাবিব এত অসুস্থ যে তিনি দাঁড়াইতে পারে না, বসতে পারে না, চায়া দেখতেছে আব্দুর রহমানের মুখে ঠাল। মা আয়েশা বলেন, ওটা কি আপনার লাগবে? কহ লাগবে। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান আয়েশা বলতেছে, এটা কি আপনার লাগবে? মানে ঠাল আপনার লাগবে? রাসূলুল্লাহ ইশারায় বুঝাইলেন লাগবে আমার ওটা। আম্মাজান আয়েশা বলে, দাও ভাই আমারে। যেখান থেকে চিবাইছে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওটা কাইটা ফালায়া মা আয়েশা নতুন করে চিবায়া আল্লাহর হাবিবের মুখের ভিতরে প্রবেশ করিয়েছে। মা আয়েশা গর্বের সহিত বলতো যে আমার থুতু আর রাহমাতুল লিল আলামিনের থুতু মোবারক এক হয়ে গেছে, এটা আমার জীবনের সৌভাগ্য। মেসওয়াক করবো ইনশাআল্লাহ। কে কে করবো আল্লাহকে একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যুবক ভাইরা, বয়ান তো পাবলিক বুঝুন না, আলেম ওলামাগুলোকে আমার ওয়াজ না, আলেমগুলোকে বড় বড় হুজুর আছে। আমার বয়ান সাধারণ আওয়াম পাবলিক বুঝুন, এরা ঢিলে আমার বয়ান হয় আলহামদুলিল্লাহ। আমগো এলাকায় একজন নতুন এসপি হয়েছে। বিসিএস ক্যাডার পরীক্ষা দেওয়ার পরে প্রশাসনিক লাইনে তিনি নতুন এসপি হয়ে গেছে। এখন এসপি সাহেবরা তো সাধারণত ফজরের টাইমে মসজিদে বেশি আহে না কম আহে? কথা কন না দি। ফজরের টাইমে আইবে, ওই কাজ কাম করে যেটি খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, মোল্লা মুন্সি, যেটি সমাজে তেমন বেল নাই, এটি আইবে ফজরে। ফজরে টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালারা মসজিদে বেশি আসে? আসে না। দেখবেন মসজিদ ফাঁকা হয়ে গেছে, গা ইমাম আর মুয়াজ্জিম জিমাইতেছে বয়ে বয়ে। আরে 2-4টা বুড়া আহে, ঘুম ধরে তো ধরে না, কোনো মতে আই আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়।
তবে মনে রাখবেন, ফজরের বাতাসে মুনাফিকের কোনো নিঃশ্বাস থাকে না, ফজরের বাতাসে মুমিনের নিঃশ্বাস থাকে। মুনাফিক নাকটাই না ঘুমায়, মুমিন আল্লাহর কুদরতি কদমে প্রচন্ড শীত উপেক্ষা করে ল্যাপ কম্বল ফালায়া মসজিদে গিয়ে হাজিরা দেয়। এসপি সাহেবকে দেখলাম ফজরের টাইমে মসজিদে। আমাদের অনেক জুনিয়র সিনিয়র অনেক, তো বললাম ভাই, প্রথম স্যারই বললাম যে স্যার ফজরের টাইমে মসজিদে। স্যারটার কইেন না তো, গ্রামে আইসি, ভাই কইেন আমার। ভালো মানুষ, খুব ভালো মানুষ। এই শীতের মধ্যে ফজরে মসজিদে আইসেন কা? কইেন না ভাই, আব্বা এমন একটা মাইয়া আমারে বিয়ে করাইয়া দিয়েছে, এই মাইয়াটা ঠেললে আমারে মসজিদে পাঠাইছে। মৌলানা মাইয়া, মৌলানা গেছে গা। ফজরের টাইমে আমার কইবার লাগছে মসজিদে গেলে যাইবা, নাহলে কিন্তু আমি গেলাম গা মসজিদে। তুমি কি চাও যে আমি বেড়ি মানুষের মসজিদে যাবো ফজরের টাইমে? মানুষের কবি এসপি সাহেবের বউ আইছে মসজিদে, দরকার নাই, তুমি ঘরে থাকো, আমি চাইবা। কারণ সারগিরি বাইরে চলে, বোদ্ধারে সারগিরি চলে, জায়গায় ওটা লেবো। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। মারহাবা। আল্লাহর কোরআন শুধু ঘরে পারে না বাইরেও পারে? শুধু বাইরে পারে না, সংসদেও পারে, সংসদেও পারে, পার্লামেন্টেও পারে, সব জায়গায় পারে। আল্লাহর কোরআনের পাওয়ার সব জায়গায় আছে না নাই? আমাদের ব্যর্থতা আমরা গ্রহণ করি না, এজন্য আমাদের উপরে একের পর এক বিপদ, ঝামেলা, ঝড় তুফান, জুলুম, নির্যাতন আছে না নাই? পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে যে অগরপনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান। নারায়ে তাকবীর। একটু পরিবেশটা ঠিক করলাম। তাহলে কোরআনের সাথে একটা গুড সম্পর্ক রাখবেন। আমি অনেক মাহফিলে গিয়ে দেখি যে এমপির ছেলে কোরআন তেলাওয়াত করে। এই যে ময়মনসিংহ ভালুকায় গিয়ে দেখলাম, কুড়িগ্রাম গিয়ে দেখলাম, রানিং এমপি তার ছেলে চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। পরে শুনতে পাইলাম যে এমপির ছেলে কোরআনের হাফেজ। র্যাবের সিনিয়র অফিসার অনেক আছে যাদের ছেলে মেয়েগুলো এখন দিনের রাস্তায় দিছে। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা তো খুব একটা বেশি ভালো না, ছেলে মেয়েগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। স্কুলের কথা বলে, স্কুলের পিছনে গিয়ে খাড়ায় খাড়ায় বিড়ি খায়, আছে না নাই? মা বাবা তো মনে করে ছেলে অনেক বড় শিক্ষিত হচ্ছে, কিন্তু অল্প বয়সী অনেক বাচ্চারা মাদকের সাথে আজকে জড়িত হয়ে যাচ্ছে। ক্লাস 7-এ পড়ে, সেও দেখি কোচিং ফাঁকি দিয়া আর একটা মেয়ে নিয়া পার্কের গোড়ায় বসে বসে ফিল্ডিং মারে। এজন্য নীতি নৈতিকতা ঠিক রাখতে গেলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। ইনশাআল্লাহ বলেন। 5টা ছেলে থাকলে একটা আলেম বানান, লাভবান হবেন। আমার চাচার 2 পোলা, একটা ব্যারিস্টার আর একটা হলো রানিং অ্যাডভোকেট। 2জনই উকিল, একজনের পাওয়ার বেশি আর একজনের পাওয়ার কম। চাচাই যে খুব ভালো আছে তাও না, কারণ চাচাই মূর্খ মানুষ, ছেলেগুলো অনেক শিক্ষিত। চাচাই যদি কিছু বলে ছেলে মেয়েরা পাত্তা দেয় না। তুমি বুড়া হয়ে গেছো, তুমি বুঝবা কি? আমরা শিক্ষিত হয়েছি, দেশ আমরাই চালাই। তুমি বুড়া মানুষ, হয় তাবলিগে যাও, না হয় মসজিদে গিয়ে জিকির করো। কথা ঠিক না বেঠিক?
আর যদি সন্তানগুলো আলেম হয়, দিনদার হয়, পরেশগার হয়, তাহলে বিশ্বাস করেন আর যাই করুক না কেন আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না। আজ পর্যন্ত বাংলাদেশে কোন থানায় এমন রেকর্ড এখনো পাই নাই যে কোন আলেমের মা বাবা আলেমের বিরুদ্ধে মামলা দায়ের করছে যে আমার সন্তান নেশাখোর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এমন নজির নাই। এজন্য একমাত্র সুখ শান্তির রাস্তা হলো কোরআনের রাস্তা। বলেন কিসের রাস্তা? 5টা ছেলে আছে, একটারে আলেম বানান। কারণ এই সমাজের ছেলে মেয়েরা মা বাবা মারা গেলেও দোয়া করতে চায় না। আপনি পুরা তারাস থানা খুঁজে দেখেন, এই সমাজের মা বাবা মারা গেলে ছেলে মেয়েরা একটু দোয়া করবে এমন ছেলে মেয়েও পাওয়া যায় না। 2-1 দিন কান্দাকাটি করে, এরপরে যেই সেই হেই ওই টুপি খুললে বিড়ি আর একটা ধরায়, নামাজও পড়ে না। আছে না নাই? বাবার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে, তো বাপ কবরে কি অবস্থায় আছে আল্লাহই জানে। এজন্য একটা ছেলে যদি আলেম হয় অন্তত পক্ষে নামাজ তো পড়বে, আর যাই করুক তো নামাজের পরে তো একটু হইলেও বাবার জন্য দোয়া করবে, আব্বার মাগফিরাত কামনা করবে। এজন্য জেনারেল লাইনে আমি দেখেছি আমার মসজিদে মুসল্লি হয় 12,000-এর উপরে, 2-4-500 শুধু বিসিএস ক্যাডার বসে থাকে। তা আমি তো দেখছি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিজিএফআই এর অনেক বড় বড় কর্মকর্তা যাদের ছেলে মেয়েগুলাকে এখন মাদ্রাসায় দিতেছে, কারণ একটাই, বর্তমান সামাজিক অবস্থা ভালো না, নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। চোখের সামনে ছেলে মেয়েগুলো ঝরে পড়ে যাচ্ছে, নিজেও ভালো থাকে না, মা বাবাকেও ভালো থাকতে দেয় না। বর্তমান সময়ে মদ গাঁজা হিরোইনের চেয়েও ভয়াবহ নেশার নাম হলো পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, মোবাইলের নেশা। অসংখ্য ফ্যামিলিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এজন্য আসেন হাসানপুরবাসী মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখবেন, ছেলে মেয়েগুলাকে দিন শিখাবেন, দুনিয়াতেও লাভবান হবেন, মরার পরে যে কি পাইবেন সেইটা সেই দিনই দেখবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সহি তরিকার উপরে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়ার শিক্ষা সন্তানকে দেওয়ার পরে বাবায় গর্ব করে, শিক্ষা যত দূরের হয়, সার্টিফিকেট যত দূরের হয়, মর্যাদাও তত বেড়ে যায়। আপনার সন্তান কোথায় পড়ে? বলে আমার সন্তান কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ঢাকা দূরে না কলকাতা দূরে? কলকাতা দূরে। শিক্ষা যত দূরের হয় মর্যাদাও তত বেড়ে যায়। আপনার সন্তান কোথায় পড়ে? গর্বের সহিত বলে আমার সন্তান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। আপনার সন্তান কোথায় পড়ে? আমার সন্তান কানাডা বিশ্ববিদ্যালয়ে পড়ে। শিক্ষা যত দূরের হয় মর্যাদাও দুনিয়ার লাইনে তত বেড়ে যায়। আপনার সন্তান কোথায় পড়ে? বলে আমার সন্তান সিরাজগঞ্জ কলেজে পড়ে। সিরাজগঞ্জ কলেজের মর্যাদা ভ্যালু বেশি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ্যালু বেশি? ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষা যত দূরের হয় মর্যাদাও তত বেড়ে যায়। দুনিয়ার মানুষ গর্ব করে বলে যে আমার সন্তান অনেক দূর থেকে ডিগ্রি নিয়ে আসছে। এবার আসেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে অনেক দূরে। আমরা যারা মাদ্রাসায় পড়লাম, আল্লাহর কোরআন শিখলাম, নবীর হাদিস শিখছি, ঠকি নাই, সম্মান আল্লাহ কমায় নাই। উতুল ইলমা দারাজাত, যার ভিতরে ইলম থাকবে তার মর্যাদা সম্মান বাড়ায় দিবেন কে? দুনিয়ার লাইনে যত বড় শিক্ষিত হোক এক সময় রিটায়ার্ড হয়ে যায়। আমার আওয়াজটা কি আপনারা বুঝেন? রিটায়ার্ড হয় কি হয় না? সাবেক, সাবেকের মূল্য আছে? কথা কন না কেন? ভ্যালু নাই।
এয়ারপোর্টে গিয়ে দেখি অনেক বড় বড় এমপিরা বসে বসে কফি খায়, ডাইনে বামে কোনো মানুষ নাই। একজনে বলল, হুজুর উনি কিন্তু সাবেক, আগে এমপি ছিল, এখন এমপি নাই। যখন এমপি ছিল তখন তো ডানে বামে মানুষের অভাব নাই, এমপি হয় নাই, ডানে বামে কেউ নাই। কথা কর না কা? মানে সে সাবেক, সে কি আগে ছিল, এখন নাই। হুজুর উনি কিন্তু এসপি সাহেব, রানিং এসপি। না সাবেক। দূর বেটা বাদ দে, এখন ক্ষমতা আছে কয় নাই, দূর বাদ দে বেটা, খাওয়া আছে এটি। আর যদি বলা হয় উনি কিন্তু দারোগা, রানিং না সাবেক, কয় রানিং। আসসালামু আলাইকুম স্যার। তার মানে পাওয়ার আছে না নাই? রানিং এর পাওয়ার বেশি। দুনিয়ার লাইনে যতক্ষণ মানুষের চেহার থাকে ততক্ষণ মর্যাদা থাকে। চেহার যদি না থাকে মানুষ তারে পাত্তা দেয় না, কেউ জিগায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে এমন একটা চেহার দান করছেন, যেই চেহারটা কখনোই দুর্বল হয় না, বুড়া হয় না। একজন আলেমকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক সম্মানের সহিত চেহারে রাখেন, মৃত্যুর পরেও আলেম প্রথম সম্মানের চেহার পায়। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে আরো জোরে কর সুবহানাল্লাহ। এলেমের লাইনে মানুষ যত বুড়া হয় সম্মান তত বাড়ে। পটিয়া মাদ্রাসায় গেলাম, হাজার হাজার মানুষ সিরিয়াল ধরছে একজন আলেমের সাথে সাক্ষাতের জন্য। হাটহাজারী মাদ্রাসায় গেছি, গিয়ে দেখলাম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তাকে এক নজর দেখার জন্য মানুষ সিরিয়াল ধরেছে। যেই লাইনে না আলেম হোক না কেন, আলেম কখনোই সাবেক হয় না। সুবহানাল্লাহ বলেন। আলেমের চেহারা কখনোই নষ্ট হয় না, এটা আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন। ইলমেরা ইদাজ করদান বেহিসাব, খলকে রাদাতান জওয়াবে বাসওয়াব। কোরআনের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মাশাআল্লাহ। ওই কিতাব, কোরআনটা কাছের না দূরের? আমরা দেখি কাছে, যদিও এখানে কোরআন শরীফ নাই। কোরআন আল্লাহ পাক বুঝাইলেন যালিকাল কিতাব, তার মানে কোরআনটা আপনার বাড়ির না, এটা একজন পাঠাইছে। বলেন কোরআন পাঠাইছে কে? সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য ইশারা ইঙ্গিত করছে যালিকাল কিতাব, মানে ওই কিতাব। যদি কাছের হইতো আই হাযাল কিতাব, মানে এই কিতাব, না না, এটা দূরের কিতাব। দুনিয়ার মানুষ দূরের শিক্ষা নিয়ে গর্ব করবে, দাপট দেখাবে, আবার শিক্ষা অনেক দূরের। দূরের শিক্ষা হইলে যদি মর্যাদা বেড়ে যায়। পৃথিবীর ভিতরে সবচেয়ে দূরের শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কেউ এমন কেরকের করবার লাগছে কার সামনে? পৃথিবীর ভিতরে সবচেয়ে দূরের শিক্ষার নাম কি? কি শিক্ষা? জোরে বলেন, কি শিক্ষা? কোরআনের শিক্ষা। কারণ কোরআনের বাড়ি আছে, কোরআনের একটা নির্দিষ্ট জায়গা আছে। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এমনে এমনে আসে নাই, একজন পাঠিয়েছেন, তিনি হলেন কে? আল্লাহ যদি কোরআন পাঠায়, কোরআনটাকে সম্মান করার দরকার আছে না নাই? পাঠাইছে তো আল্লাহ। আমি এখানে এমনে এমনে আসে নাই, আমারে দাওয়াত দিয়ে আনছে, খুব বিনয়ের সহিত দাওয়াত দিছে। একেবারেই ডেট খালি নাই, তারপরেও বহু চেষ্টা করে বের করলাম যে হ্যাঁ বাদ এসার সময় দেওয়া যাবে, যেহেতু আমার দ্বিতীয় প্রোগ্রাম উল্লাপাড়ায়।
তো আমি এখানে জোর করে আসি নাই, আমাকে কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে আনছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন এমনে এমনে আসে নাই, আপনাদের কাছে আপনার রব পাঠিয়েছে। এটাকে মূল্যায়ন করেন, সম্মান করেন। দূরের শিক্ষা হইলে যদি মর্যাদা বাড়ে, তো কোরআনের শিক্ষা হলো সবচেয়ে দূরের শিক্ষা। কবরের ভাষা হলো আরবি ভাষা, কিয়ামতের ময়দানের ভাষা আরবি ভাষা। ইংরেজি নিয়ে ব্যস্ত হয়েন না, বাচ্চাদেরকে আরবিও শিখানো দরকার আছে না নাই? কোরআনের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই বাচ্চার সুন্দর হাসি দেখলে বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যেই সম্পদ দেখলে মানুষের চোখের শীতলতা বেড়ে যায়, আল্লাহ কয় এমন একটা দিন আসতেছেন, ওই দিন সন্তানও কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না। ওই দিন তো অনেক দূরের কথা, দুনিয়ায় থাকতেই তো দেখি অনেক সময় সন্তান বাবার কোনো কাজে আসে না, বরং অকাজে আসে। কথা ঠিক না বেঠিক? বাবার কাজে আসে না। এবার প্রশ্ন করলাম, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তো কি কাজে আসবে? আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হয় নাই? আরো একটু সুন্দর করে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কিয়ামতের ময়দানে কাজে আসবে কলবে সালিম, পবিত্র আত্মা, ফ্রেশ আত্মা, কোনো হিংসা নাই। আমি বড় আলেম হয়ে গেছি গা এরকম ভাব নাই, বড় বক্তা হয়ে গেছি এমন কোনো ভাব নাই। ফ্রেশ আত্মা, টাকা পয়সার মালিক হয়ে গেছি এমন কোনো ভাব অন্তরে নাই। আমি মনে করি রিকশাওয়ালার যেই মূল্য আমারও একই মূল্য, বরং রিকশাওয়ালা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে আমার চেয়ে তার মর্যাদা অনেক বেশি। এজন্য পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। ও সন্তানের বাপ, সন্তানগুলারে কোরআন শিখান। কত লাশ দেখি ফালায় রাইখা ছেলে মেয়ে চলে যায়, কাছেও ভয়তে আসে না। করোনার সময় দেখলাম কত সন্তান বাবার লাশের কিনারায় আসে নাই। আবার এমনও লাশ দেখছি যে মৃত ব্যক্তির 4 ছেলে, 4টাই কোরআনের হাফেজ। কেউ কবরে নামবেন না, আমরা 4টা ভাই, আমরাই বাবার জন্য যথেষ্ট। এমনও বাবা দেখছি যেই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, 7 ছেলে মেয়ে রেখে গেছে, 7টাই আলেম। আমি দেখছি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, তার স্ত্রী যেদিন মারা গেছে সেদিন আমি ঢাকায় মোহাম্মদপুরে আমি তাকায় দেখলাম একজন মহিলার জানাজার প্রথম কাতারে 2 থেকে 250 কোরআনের হাফেজ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহটা জোরে কোন। জীবনে কি করলাম আমরা? খালি খাইলাম, ঘুমাইলাম আর বিসমিল্লাহ ছাড়া হুজুর গো বাস দিলাম। কথা ঠিক না বেঠিক? এইটাই তো করলাম জীবনে। নিজের জীবনটাকে সুন্দর করে সাজান, এমন একটা ফ্যামিলি গঠন করেন আপনার মৃত্যুর পরে যেন তারা আপনার জন্য দোয়া করে। এমন সুন্দর একটা পরিবার গঠন করেন যে ফজরের নামাজের টাইমে দেখবেন যে আপনার আগে আগে আপনার সন্তান মসজিদে যাইতেছে। আপনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আপনার মেয়েটা পাশের রুমে কোরআন নিয়ে বসে পড়েছে। এমন একটা পরিবার গঠন করেন, টাকা তো আপনার পকেট থেকেই ফ্যামিলিতে খরচ হয়, কষ্ট তো আপনি করেন, শ্রম তো আপনি দেন,
এত কষ্ট করার পর যদি ছেলে মেয়েগুলা দিন না বুঝে, কোরআন না বুঝে, এর চেয়ে ব্যর্থ জীবন কি হতে পারে? কষ্টের জীবন। আপনার পকেটের টাকা আপনার স্ত্রী খায়, সন্তান খায়, ছেলে মেয়ে খায়, কেন নামাজ পড়বে না? নামাজ পড়তে হইলে ধর্মীয় শিক্ষার দরকার আছে না? না, দরকার আছে। একজন মেজরের সাথে আমার কথা হইল কিছুদিন আগে। তার বাবা আমার মসজিদে নিয়মিত জুমা পড়ে, রানিং মেজর। ফজরের টাইমে মেজর সাহেব মসজিদে গেল। ইমাম সাহেব প্রশ্ন করলো, স্যার মসজিদে কেন? মেজর সাহেব জবাব দিতেছে, আমার একটা মাত্র মেয়ে বিবাহ দিয়েছি, জামাইটা মাশাআল্লাহ নেককার, সরকারি চাকরি যদিও করে কিন্তু তার সম্পর্ক কোরআনের সাথে। একটা নাতি আল্লাহ পাক দিয়েছে, সেই নাতিটাকে নুরানি খানায় ভর্তি করে দিয়েছে। একেবারে ছোট বাচ্চা, মাত্র 5 বছর বয়স। আমার মেয়ে আমার বাড়িতে বেড়াইতে আসছি। আমি মেজর মানুষ, সারা রাত ডিউটিতে ছিলাম, বিভিন্ন সরকারি ব্যস্ততার মধ্যে। ফজরের নামাজের আগে আগে আমার চোখটা লাগছে, আমিও নামাজ পড়ি, তবে ওই দিন আমি মসজিদে যেতে পারি নাই। আমার নাতি দেখলাম ফজরের সময় তার মায়ের সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ হওয়ার পরে আমার রুমে আইসা দরজায় নক করে আর বলে, ও নানু, বেনামাজি নানুর ঘরে আমি থাকতে চাই না। আল্লাহু আকবার, জোরে কোন। হুজুর লজ্জায় চেহারা নত হয়ে গেছে। একটু পিচ্চি বাচ্চা নাতি, তার ভিতরে কোরআনের কিছু সিটা ফোটা লাগছে, যার কারণে সে আমাকে বলে, বেনামাজি নানুর ঘরে থাকতে চাই না, হয় তুমি নামাজ পড়ো, তা না হলে কিন্তু আমি আর আমার মা দুইজনে তোমার বাসার থেকে চলে যাব। আল্লাহু আকবার। এটাই কোরআনের বরকত, এটাই দ্বীন ও ইসলামের শিক্ষার গুরুত্ব, ঠিক না বেঠি? আমারও তো আলহামদুলিল্লাহ বাচ্চা আছে। বাসায় গেলে দেখি সুন্নাত নামাজগুলা বাসায় পড়ি, সামনেই তো মসজিদ, ফরজগুলা মসজিদে পড়ি। যখন আজান হয়ে যায়, বাচ্চাটাকে দেখি নিজেই যায় নামাজটা বিছায়া রাখে। ছোট মানুষ, মাত্র 4 বছর বয়স। যখন আমি উযু করে নামাজে দাঁড়াই, তখন দেখি আমার বাচ্চাটাও পাশে দাঁড়িয়ে যায়। কসম আল্লাহর, তখন চোখের শীতলতা, দিলের প্রশান্তি পাওয়া যায়। তোগুলোকে টাকা খরচ করবো না, করবো কার লোকে? শুয়ার কুত্তা খাওয়াইয়া লাভ কি? কথা ঠিক না বেঠি? টাকা তো তোর লোকে খরচ করবো বেটা। ও হাসানপুরের মুসলমান, এজন্য সন্তান গুলারে দিনদার বানান। যেই ঘরের ভিতরে দ্বীন ও ইসলাম আছে, সেই ঘরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন ঔষধ। কোরআন কি? সুবহানাল্লাহ। এইটা ঘষা লাগলি দাম বাড়ায় দেয় আল্লাহ। কি একটা পাওয়ারফুল কিতাব, ম্যাগনেট। পুরো সুবহানাল্লাহ, ঘষা লাগলি মর্যাদা বাড়ে। আর তুমি সারাদিন ফেসবুক, পাবজি, ফ্রি ফায়ার কুতকুত করবে, কথা কন না কা? এলাকার মানুষ বলবে ওটা আদা মেন্টাল, ওর দিকে ফিরে যাস না, পখাটে গান জুটতে হয়ে গেছে গা। এজন্য পাবজি, ফ্রি ফায়ার থেকে, ভয়ঙ্কর মাদক থেকে যুব সমাজকে কোরআনের মাধ্যমে বাঁচাতে হবে। কোরআনের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। কোরআন হলো ঔষধ। মা হুয়া শিফা, ঔষধের কাজ হলো রোগ নির্মূল করে। ঔষধের কাজ হলো যারা অভদ্র তাদেরকে ভদ্রতা শিক্ষা দেওয়া হয়। কারণ বর্তমান সামাজিক যে অবস্থা, ম্যাক্সিমাম ছেলে মেয়েরা বেয়াদব হয়ে যাচ্ছে, বেশরমা হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি?
বেয়াদব হয়ে যাচ্ছে, আদব কায়দা নাই, লজ্জা শরম নাই। কেমনে থাকবে? বাপ মাই তো শিখায় নাই। আগে মুরব্বীকে দেখলে পোলাপান সালাম দিত, আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন। আর এখন বিড়ি খাইয়া পোলাপানে ধোয়া মারে চাচার নাহে। কথা ঠিক না ভাই? ঠিক। আদব কায়দা আছে না গেছে? চলে গেছে গা। খালি হিংসা ভিতরে গুজগুজ করে, মানে আমি আল্লাহ সব মাইতে করতে খাবো। ভাইরা আমার, এজন্য সন্তান গুলাকে যদি আদবওয়ালা বানাইতে চান, কোরআনের কাছে আপনাকে আসতে হবে। এর বিকল্প কোন রাস্তায় শান্তি পাবেন না। সকালবেলা কেজি স্কুলে বাচ্চারে পাঠায় দেন, ব্রাকে পাঠায় দেন, কোচিং এ পাঠায় দেন, হ্যাঁ পাঠাবেন, কোনো বাধা নাই। কিন্তু মনে রাখতে হবে, আপনার এই কচি বাচ্চাটার ব্রেনের ভিতরে কোরআনের আওয়াজ যদি এখন ঢুকায়া না দেন, বড় হইলে আপনি আর পারবেন না, আর পারবেন না। কাঁচায় না নুইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। একটা গাছ যদি বেঁকা কইরা লাগান, 10 বছর পরে গাছটা কি চিকন থাকে না মোটা হয়? কেউ চাচা জোরে বলেন? মোটা হয়। এখন 10 বছর পর যদি আপনি ওই গাছটারে ঢেইলা সোজা করতে চান, পারবেন? আপনি সোজা হইয়া যাবেন, গাছ সোজা হইবে না। ঠিক একটা কাদা যদি দেওয়ালে লাগান, এগুলো মানে কথা, খুব দামি কথা এগুলা। কাদা যদি দেওয়ালে লাগান, কাদা দেওয়ালে লাগবে না পড়বে? লেগে যাবে, কারণ কাদা তো নরম। কথা ঠিক না ভাই? ঠিক। এই কাদাটা যদি শক্ত হয়ে যায়, এরপরে যদি আপনি ওয়ালের ভিতরে আঘাত করেন, এই শক্ত মাটিটা ওয়ালে লাগবে না, পড়ে যাবে। সবাই দেখেন একটু ভালো করে, কাদা লাগবে না পড়ে যাবে? কাদা লাগবে। কাদা যদি শক্ত হয়, এই শক্ত মাটিটা কি লাগবে না পড়ে যাবে? পড়ে যাবে, পড়বে না। বরং যদি মারেন, এমনও হতে পারে উল্টা আপনার নাকে আসবে। ওয়াজ বুঝলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তোমার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। নবীর প্রেম থাকলে পরে কম আমলে কাজ হবে, সুপারিশ করবেন গো নবী কাল হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলে। এজন্য আপনার বাচ্চার মেধা এখন একেবারে কাদার মতো। এই বাচ্চার সিনার ভিতরে, ব্রেনের ভিতরে কোরআনের হরফগুলা ঢুকায়া দেন। যখন আমার আব্বা সকালবেলা ছোট ভাইটাকে মাদ্রাসায় নিয়ে গেল, বুঝানোর জন্য বলতেছি, অথবা আপনার বাচ্চাটাকে আপনি সকালবেলা মক্তবে পাঠায় দিলেন 1 ঘন্টার জন্য। ওস্তাদ ব্ল্যাকবোর্ডে একটা হরফ লেখছে আলিফ। কথা কি বুঝতেছেন? আপনার বাচ্চা ছোট মানুষ তাকায় আছে সেই ব্ল্যাকবোর্ডের দিকে। ওস্তাদ এবার বলতে আছে, ও সন্তান, এই যে দেখতেছো এটা কিন্তু আলিফ। বাচ্চা বলতেছে, হুজুর আলিফে কি হয়? এবার ওস্তাদ বলতে আছে, আলিফে আল্লাহ। আলিফে কি? আল্লাহ। এবার ওস্তাদ লেখলো বা। ছাত্র প্রশ্ন করলো, হুজুর এটা কি? বলে এটা বা। এবার ছাত্র বলতে আছে, বাতে কি হয়? ওস্তাদ বলতে আছে, বাতে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে। এই বাচ্চা চিন্তা করতেছে, আলিফে আল্লাহ। হুজুর আল্লাহ আবার কি? আল্লাহ তোমারে বানাইছে, তোমার আব্বারে বানাইছে, আমারে বানাইছে, সবাইরে বানাইছে, ইনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই ট্রেনিংটা বাচ্চাকে দেওয়া হচ্ছে। হুজুর বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ আবার কোথায়? উস্তাদ বলতে আছে, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। এটা কেমন ঘর? এবার উস্তাদ বলতে আছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন।
আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলো নাহারু, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ঘর হলো বাইতুল্লাহ। ও ছোট বাচ্চা শুনে নাও, এই বাইতুল্লাহ নির্মাণ করেছে আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক না ব্যাঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। একা একা করতে কষ্ট হয়, আল্লাহ পাক তার সন্তানকে তার সাথে সহযোগী বানায় দিছে। ও ইসমাইল, তোমার আব্বা যেই কাজগুলা করে তুমি তোমার আব্বার সাথে সহযোগিতা করো। আপনারা কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন হাত তুলেন। মাশাআল্লাহ, সচেতন মানুষ তো, রাত তো বেশি হয় নাই, এর লেগে সবাই টনটনা আছে। ঠিক না ব্যাঠিক? আলহামদুলিল্লাহ। আমার নসিব খুব খারাপ, আমার উড়াই সব জায়গায় শেষ রাইতে, কপাল এত খারাপ। আলহামদুলিল্লাহ আজকে আগে আগে দিছে, যদিও ঘুম টুম নাই কিন্তু তারপরও ব্রেন ঠিক আছে, কথা উড়ায় না, লাইন আছে কথা। কথা ঠিক না ব্যাঠিক? পেছও খায় না, কারণ রাত তো বেশি হয় নাই। রাতের সাথে সময়ের সাথে মানুষের ব্রেনের সম্পর্ক আছে না নাই? সম্পর্ক আছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবার সাথে এই বাইতুল্লাহ নির্মাণের সহযোগী করে দিয়েছে। কমপ্লিট হয়ে গেছে। জান্নাত থেকে একটা পাথর পাঠাইছে। আল্লাহ আমি লাখ পাইতেছি না, আল্লাহ কয় পাথরে উঠো, কাজ করো। পাথর আবার কেমনে উঠবে? আমি আল্লাহ অর্ডার করলাম, পাথর তোমাকে তোমার অনুগত করে দিয়েছি। তুমি যেমনে যেমনে যাবা, যেমনে যেমনে উঠবা, পাথর তোমার লাগে হেমনে হেমনে যাইবো, হেমনে হেমনে উঠবো। সুবহানাল্লাহ। সেই পাথরটা এখনো আছে না নাই? এখনো আছে, ওই গ্লাস দিয়ে আটকানো দেখছি। বাইতুল্লাহ কমপ্লিট হওয়ার পরে আল্লাহ পাক অর্ডার করলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ। ইব্রাহিম তুমি আযান দাও। কোথায় দাঁড়ায় আযান দিব? রব অর্ডার করলেন জাবালে আবু কুবাইসে দাঁড়ায় আযান দাও। কোন মুয়াজ্জিন সাহেব যদি একটানা 10 বছর আযান দেয়, তার নামটা জান্নাতের মেহমানের খাতায় লিখে দেওয়া হয়। আপনারা যদি জানতেন যে আযানের কি ফজিলত, তাহলে কাজ কাম কমায়া কইরা মুয়াজ্জিনের হাতে পায়ে ধইরা আযান দেওয়ার চান্স নিতেন। আরিফ বিন হাবিব সাহেব হাফিজাহুল্লাহ, খুব ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ, যথেষ্ট, মানে এত ভালো সম্পর্ক যে খাতার ভিতরে সম্পর্ক। তো মাঝে মাঝে দেখি অনেক সময় এক এক দিকে যাই, আজানের সময় হয়ে গেছে, তিনি দেখি নিজে গিয়ে বলে যে মুয়াজ্জিন সাহেব আমাকে একটু দেন, আমি একটু আজান দেই। আল্লাহু আকবার বলে। এত বড় মুহাদ্দিস সাহেব, সে আজান দিবার চায়। হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ আজান দিবার চায়। কারণ আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা, এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে? কথা ঠিক না বেঠিক? আজানটাও শুদ্ধ করার দরকার আছে না নাই? অনেকের আজান শুদ্ধ না, আল্লাহু আকবার, আল্লাহ হায়াহা, মানে আজানটা ডায়রিয়া বানায় হালায়। এরকম অশুদ্ধ আজান দিলে হবে না, আজান দিতে হবে শুদ্ধ করে নবীর তরিকায়। ইব্রাহিম পয়গম্বর বলল, এই মানব বিচ্ছিন্ন একটা এলাকায় আজান দিলে কে শুনবে? আল্লাহ কয়, ইব্রাহিম তোমার দায়িত্ব আওয়াজ দেওয়া, আমার দায়িত্ব মানুষের কানে পৌঁছায়া দেওয়া। তুমি আজান লাগায়া দাও। ইব্রাহিম পয়গম্বর জাবালে আবু কুবাইসে উঠলেন, কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করলেন। ওই আজানের সাথে যারা জবাব দিয়েছে, হয় কেউ মায়ের পেটে, অথবা কেউ দুনিয়াতে এখনো আসে নাই, যে একবার তার আজানের আওয়াজ শুনেছে, তাকে রব্বুল আলামিন একবার বাইতুল্লাহ লাব্বাইকে কবুল করবে, একবার কবুল করবে তাকে। মুসলমান ভাইরা আমার, বাতে বাইতুল্লাহ বাচ্চাকে শিক্ষা দেওয়া হয়। এবার উস্তাদ লেখলো তার, উস্তাদ বলল বলো সন্তান, তা বাচ্চা বলে তাতে কি হয়? উস্তাদ বলল তাতে তাজুন, তাজুন মানে টুপি। সুবহানাল্লাহ, তাজুন মানে কি? টুপি। এবার বাচ্চা বলল হুজুর টুপি দিলে কি হয়? উস্তাদ বলল টুপি দিলে ব্রেনটা সুন্দর থাকে, কারণ বাচ্চা মানুষ নবীজির সুন্নাহ বুঝবে না।
ও সন্তান বলো, তোমাদের এই এলাকার ভিতরে টুপিওয়ালা কোন পাগল দেখছো নি যে ল্যাংটা ল্যাংটা দৌড়ায়? না, তা তো দেখি নাই। তো যত পাগল দেখলা টুপিওয়ালা না টুপি ছাড়া? কথা কন না কা? দেখো টুপি নাই তারা রাগ করেন না, মানে আমি বুঝাইতেছি আর কি। বাচ্চা বলল, হুজুর ঠিক কথাই কইছেন আপনি। বর্তমান আমেরিকার যত ইহুদি বিজাতিরা আছে, দাওয়াত তাবলীগের জামাত আমেরিকায় গেল, গিয়ে দেখলো সেখানে ছোট ছোট কামরাগুলার ভিতরে খ্রিস্টানরা মাথায় টুপি পরে পাগড়ি পেঁচায়া দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। বাংলাদেশের জামাতের আমির প্রশ্ন করলো, আপনারা খ্রিস্টান কেন পাগড়ি বানলেন? খ্রিস্টান জবাব দেয়, আমি নরমাল খ্রিস্টান না, আমি একজন ডাক্তার। আমি গবেষণা করে দেখলাম, কেউ যদি মাথায় টুপি দেয়, আরশের মালিক তার ব্রেনটাকে সুন্দর রাখে। এটা বাস্তব কথা। কোরআন ও বিজ্ঞান একটা কিতাব আছে, মোতালা কইরেন সব পাওয়া যাবেন গা। আপনারা নামাজ কেন পড়েন? বলে, আরে বাঙালির গোষ্ঠী, তোমরা তো বিড়ি খাওয়ার চাল হয়ে ব্যস্ত আছো, অল্প বয়সে চিতায় পড়ো তোমরা। আর আমরা রিসার্চ করলাম, গবেষণা করলাম, আমরা সোয়াবের ন্যায়তে নামাজ পড়ি না, কারণ আমরা তো খ্রিস্টান, আমরা তো ইহুদি। আমরা রিসার্চ করে দেখছি, যে ব্যক্তি নামাজ পড়ে প্রতিদিন কয়েকবার তাকে দাঁড়াইতে হয়, বসতে হয়, রুকুতে যাওয়া লাগে, সিজদায় যাওয়া লাগে। এই যে বারবার উঠলো আর বসলো, এ কারণে তার শরীর স্বাস্থ্যের রক্তের চলাচলটা সুন্দর থাকবে, সহজে বিছানায় পড়ে যাবে না। আল্লাহু আকবার। আর তোমরা তো মানে 25-30 হওয়ার আগে চিন্তায় পড়ো তোমরা, আর দিন বিড়ি খাও আর রাস্তায় রাস্তায় পাপ ঝুলে ব্যস্ত হয়ে গেছো গা। এর লেগে অল্প বয়সে কাইতে পারো তোমরা। আমরা এক একজন 80-90 বছর বয়স হয়ে গেছে গা, তারপরও আমরা টাগারা যুবকের মতো আছি। কেন? আমরা তোমাদের নবীর সুন্নাহগুলা মানি, আর তোমরা আমাদের অসভ্য কালচার ব্যবহার করো। এজন্য তোমাদের অধপতন, বিজাতিদের দিন দিন উন্নতি হইতেছে। এরপরে ওস্তাদ এভাবে এক একটা হরফ শিক্ষা দেয়, বাচ্চার ব্রেনের ভিতরে হরফগুলো গেঁথে যায়। আপনার সন্তান সকালবেলা কমপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা বাধ্যতামূলক কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। দুনিয়ার শিক্ষা যত দেন কোনো লাভ হবে না। কোরআনের শিক্ষা যদি না পায়, এক সময় তো আপনাকেই ছেলে মেয়ে চিনবে না। কথা জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? আপনাকে চিনবে না সে। আপনি শেষ বয়সা এসে বলবেন, হুজুর একটা তাবিজ দেন, পোলায় দেখি বোর মুড়ি হয়ে গেছে গা। কি লেগে পোলায় বোর মুড়ি দইবে? আমরা তো বিয়ে করছি, আমাকে তো মাইয়া বলা আছে, আমরা তো এত মুড়ি দই নাই যে বোদ্দারে মুড়ি দেওয়া লাগবে। আমাকে তো আব্বা আম্মা আছে। আমরা তো মনে করি আল্লাহ এবং নবীর পরে সবচেয়ে দামি হলো আমার আব্বা আর আম্মা। আরে বউ গেলে বহুত বউ পাওয়া যাবে, টাকা থাকলে বউর অভাব নাই। মাইয়ে বলা এখন তাহা থাকলে মাইয়ে বলা, না থাকলেও দূরের মাইয়ে বলা এই আব্বা আব্বা কহে। আর টাকা না থাকলে রক্তের মাইয়ে বলা আব্বা কইতে চায় না। কথা ঠিক না ব্যাঠিক? টাকা থাকলে সব পাওয়া যায়, কিন্তু মা যদি একবার চলে যায়, আব্বা যদি একবার পরপারে পাড়ি জমায়, 1000 কোটি টাকার বান্ডিল দিল, এই 2 নিয়ামত আর কোনোদিন পাওয়া যাবে না। এজন্য সন্তানগুলারে দিনদার বানান, নেককার বানান। দুনিয়াতে থাকলেও সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাবেন, আবার মরার পরেও আপনার সন্তান আপনার জন্য দিল খুলে দোয়া করবে। নামাজ কমপ্লিট করার পরে মসজিদের কোনায় 2 হাত তুলে দিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আমার রব, যেভাবে আমাকে আমার আব্বা আম্মা লালন পালন করেছে, আজ আমার আব্বা আম্মা আপনার জিম্মায় চলে গেছে, আপনিও আমার আব্বা আম্মাকে সেভাবে লালন পালন করেন, যত্নের সহিত রাখেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য একটা সন্তান হইল কোরআনওয়ালা বানান, সম্মান আল্লাহ কমাবে না। ও যুবক মুরব্বী, জীবনে অনেক সময় ব্যয় হয়েছে, ছেলে মেয়েগুলাকে ভিন্ন রাস্তায় নষ্ট করে দিয়েছেন। আপনার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, তবে কোরআনের শিক্ষা থাকতে হবে। বাংলাদেশে এমন ওসি দেখছি 1 টাকাও ঘুষ খায় না,
এমন এসপি দেখছি তার দরবারে গেলে কোনো সিকিউরিটি নিরাপত্তা লাগে না, ডাইরেক্ট যাওয়া যায়। এত সুন্দর ব্যবহার, যা দেখলে মনে হয় ফেরেশতাদের ব্যবহার। প্রশ্ন করি, স্যার এত সুন্দর ব্যবহার কোথা থেকে শিখলেন? ক্ষমতা আছে, টাকা আছে, মেজাজ তো সব সময় খটখট করবে। স্যার তখন জবাব দেয়, আমার স্বভাব চরিত্রগুলো আমি আমার মায়ের মতো হয়েছি। আমার মাকে যেভাবে দেখছি ওই আদর্শ নিয়েই তো আমি বড় হয়েছি। আমার মা বলেছে, সন্তান পারলে মানুষের উপকার করবা, ক্ষতি করবা না। এজন্য পারলে মানুষের উপকার করি, ক্ষতি করি না। প্রত্যেকটা সন্তানের জন্য প্রথম শিক্ষার কেন্দ্র হলো তার মায়ের কোল। আর মা যদি পেটে বাচ্চা নিয়ে জি বাংলা, কিরণবালা আর কি কয় কি স্টার জলসা এগুলা নিয়ে যদি ব্যস্ত থাকে, ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে 24 ঘন্টা কার্টুন নিয়ে ব্যস্ত থাকবে। এজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, 2 নম্বরে যারা নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলা নিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করে। এই 3টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ পাক বলেন তাদের মতো সফল ব্যবসায়ী দুনিয়াতে আর কেউ নাই। পৃথিবীর ভিতরে একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল, যার নাম ছিল হারুন আর রশিদ। হারুন আর রশিদ অনেক বড় দামি বাদশা, ন্যায়পরায়ণ বাদশা। তার স্ত্রীর নাম হলো জুবাইদা। হারুন আর রশিদ রাষ্ট্রীয় সফরে তিনি একবার দামেস্কে গেলেন। হারুন আর রশিদের প্রাসাদের পাশেই ছিল একটা মাদ্রাসা বাগদাদে। সেই মাদ্রাসার প্রিন্সিপালের নাম হলো বিশিষ্ট মুহাদ্দিস ইলমুদ্দাহার ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন বুখারীর দরস দিতেন, 70,000 ছাত্র তার সামনে বসে হাদিস গ্রহণ করতেন। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কত বড় মাদ্রাসা। ঘটনাক্রমে একদিন বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি হয়ে গেছে। হাজার হাজার ছাত্ররা বাড়ির দিকে রওনা হয়েছে। এই যুগ আর ওই যুগ তো এক ছিল না। আজ থেকে 10 বছর আগেও দেখছেন কোন যুবক যদি বাসে চড়ে ঢাকায় যাইতো, সে সময়টারে বই পড়ে পড়ে কাজে লাগাইতো। কথা কন না কা? একটা পত্রিকা পড়তো। আর এখন সময় পাইলে শুধু ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে যায়, ল্যাংটা নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই যুগ আর ওই যুগ কোনোদিন এক না। আল্লাহর নবীর যুগ শ্রেষ্ঠ যুগ, নবীর পরের যুগ পার্সেন্ট কম। আল্লাহর নবীর থেকে যুগ যত দূরে যাবে, পার্সেন্ট তত কমতে থাকবে, ইমানের পাওয়ার তত কমতে থাকবে। তো ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন তাবিঈনদের যুগে। আল্লাহু আকবার, অনেক বড় আলেম। তার প্রাসাদের এক পাশে মাদ্রাসা, আর এক পাশে বাদশার রাজমহল। বাদশার স্ত্রী দুপুরে খানা খাওয়ার পর জানলা খুইলা দিয়া তিনি বারান্দায় শুয়ে আছে, বিশ্রাম নিতেছে, কাইলুল্লাহ করতেছে। মুক্ত বাতাস, বাদশার স্ত্রী রিল্যাক্সে তিনি শুয়ে আছে। কিন্তু ছাত্রদের পায়ের আওয়াজ, আর দুইজন দুইজন করে আলাদা আলাদা মুবাহাসা করে, তাকরা করে, তর্ক করে হাদিস নিয়ে, মাসআলা নিয়ে। এই আওয়াজগুলো যখন বাদশার স্ত্রীর কানে গেল, তার ঘুমটা ভেঙে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। রাগ করে তিনি বসে আছেন। সন্ধ্যার টাইমে রাষ্ট্রীয় কাজ সম্পূর্ণ করে হারুন আর রশিদ তিনি তার রাজপ্রাসাদে প্রবেশ করেছে।
প্রবেশ করার পরে দেখলো তার স্ত্রীর চেহারা অন্ধকার হয়ে গেছে। প্রশ্ন করলো, বিবি আমার, তোমার মন কেন খারাপ? স্ত্রী বলল, স্বামী আমার, পাশে একটা মাদ্রাসা বন্ধ করে দেন, কারণ ছাত্রদের কথার আওয়াজের কারণে আমার ঘুম ভেঙে গেছে, এই মাদ্রাসা আমার দরকার নাই। বাদশাহ হারুন আর রশিদ ফেল করে স্ত্রীর দিকে তাকায় আছে। আমি তো মনে করছি তুমি বুঝি জ্ঞানী, কিন্তু এখন দেখলাম তুমি মারাত্মক রং করছো বিবি। আমার পায়ের নিচে ধুলা, আর ওই বাচ্চাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। কইলো সুবহানাল্লাহ ঠিক না, কইলো সুবহানাল্লাহ ঠিক, ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই ব্যক্তি যদি তালিবুল ইলম হয়, যতই দুষ্টামি করুক, তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। অন্য এক বর্ণনা আছে, যদিও অনেকে বলেছে দুর্বল, কিন্তু ফজিলত বর্ণনার জন্য বলা যায়, কোন কোরআনওয়ালা সলিড ছাত্র যদি কবরের পাশ দিয়ে হাঁটে, আল্লাহ পাক ওই কবরের আযাবকে হালকা করে দেয়। আর যদি কবরের দিকে তাকায় একটা সালাম দিয়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার 2 বার দুরূদ শরীফ পড়ে, তো কবরের আযাব মাফ হয়ে যায়। ও বিবি আমার, আমি তো ক্ষমতা পাইছি নমরুদ, হারুন, হামান, কারুনের উত্তরসূরি থেকে, আর আব্দুল্লাহ বিন মুবারক ক্ষমতা পাইছে ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস, ইলমের ভাগীদার হয়েছে। অতএব আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্রদের পায়ের ধুলার বরকতে আমার রাজপ্রাসাদ ধন্য হয়ে গেছে। আমাদের মতো নাফরমানদেরকে আল্লাহ এতদিন টিকায় রাখতো না। কয়েকদিন আগে চীনের উপরে আল্লাহ পাক এমন ভূমিকম্প মারছে, এক ধাক্কায় কয়েকশো মানুষকে পানিতে চুবায়া মারছে। ইন্দোনেশিয়ায় এমন একটা ভূমিকম্পের আঘাত, এক ধাক্কায় কয়েক লক্ষ মানুষকে পানিতে চুবায়া মারছে। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এর একটাই কারণ, রাত্র 3টায় 2টায় 4টার সময় মাদ্রাসার বারান্দার দিকে তাকায়া দেখেন ছোট ছোট মাসুম বাচ্চারা শীতের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। ওদের চোখের পানি আর কান্নার আওয়াজের কারণে আসমানের মালিক বড় বড় গজবগুলা হালকা ধাক্কা দিয়া অন্যদিকে ফিরায় দেয়। এজন্য ছাত্রদের জন্য দোয়া করেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন, কারণ কোরআন এমন এক অমূল্য সম্পদ, যদি সিনার ভিতরে থাকে মর্যাদা বাড়ায় দিবেন একজন, তিনি হলেন কে? মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুসলমান ভাইরা আমার, বাদশাহ হারুন আর রশিদ গভীর রাত্রে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন খুতবায়ে হাকিমুল ইসলামে, কইরা দেখেন মোল্লা কি বানায় কইতেছে না হাসা হাসা কইতেছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশাহ হারুন আর রশিদ রাত্র 4টার সময় 3টার সময় দেওয়াল টপকায়া ছদ্মবেশে মাদ্রাসার ছাত্রদের জন্য কূপ থেকে পানি উঠায়া তাদের উজুর পানি ঠেইলা সামনে দিত। এক ছাত্র দেখে বলল, আপনাকে তো চিনা চিনা মনে হয়। বাদশাহ হারুন আর রশিদ বলে, আমি তো এক জাহান্নামের আসামি। দুনিয়ার মানুষ আমাকে বলে বাদশাহ, কিয়ামতের ময়দানে যদি আমি ধরা খাই, আমার হাতে পায়ে শিকল লেগে যাবে। এই রাত্রিবেলা আমার প্রজারা ঘুমায়, মন্ত্রী পরিষদ ঘুমায়, কিন্তু আমি জানি একজন ঘুমায় না। জোরে বলেন, তিনি হলেন কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহর ঘুম নাই, ঘুমের ভানও নাই, তন্দ্রাও নাই। এই ভোর রাত্রে যারা কোরআন শিখার জন্য ঠান্ডার ভিতরে উযু বানাবার জন্য কূপের কিনারায় দাঁড়ায় থাকে,
আমি যদি এই নবীর মেহমানদের একটু খেদমত করতে পারি, আমি বাদশাহ হারুন আর রশিদের নসিব খুলে যাবে। আল্লাহু আকবার, নসিব খুলে যাবে। এজন্য সন্তানদেরকে কোরআনওয়ালা বানান, ইলমে দ্বীন শিক্ষা করান, ঠকবেন না। আল্লাহ পাক সম্মানের মালিক, রিজিকের মালিক। কোন আলেমকে আল্লাহ না খাওয়ায়া রাখে না, ঠিক না ব্যাঠিক? একটা কুত্তাকেও আল্লাহ রিজিক দেয়, বরং বরকত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করবেন না, পারলে তাদের কাছে যান, বুকে টানেন। যদি কোনো আলেমের ভুল ত্রুটি হয়েও থাকে, তাকে আদবের সহিত ধরায়া দেন, ঠিক না ব্যাঠিক? বেয়াদবি করবেন না, কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে অনেক দূরে। এজন্য আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন কোরআনের সাথে দুশ্মনী করব না, কোরআন ওয়ালাদের সাথে দুশ্মনী করব না, মাদ্রাসার সাথে নেফাকি করব না, উলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ পোষণ করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, হক হালাল ভাবে চলব। জীবনে যত অপরাধ করছি আল্লাহর কাছে ক্ষমা চাই। কত বড় বড় সন্ত্রাসকে আল্লাহ ক্ষমা করে দেয়। আপনার আমার মতো দুর্বল মানুষটাও যদি ক্ষমা চায়, একজনের দরওয়াজা খোলা আছেন, চিৎকার মেরে বলেন তার নাম কি? এজন্য পায়ে হাত দিয়ে বলি, বিনয়ের সহিত বলি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল ভাবে জীবন চালান, আর আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখেন। দিল থেকে তওবা করে নেন, জীবনে হারাম খাবো না, নামাজ ছাড়বো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। নিয়ত যদি সহি থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাবের সাথে লাগায়া দেন। জীবনে একবার নবীর রওজার পাশে সালাম দেওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দ্বীন, তা'আবদু বাকি বুয়াদ বরা আবেদিন। মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল, মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। সম্মানিত হাজিরিন, আমি এতক্ষণ আপনাকে এদিক সেদিক বিভিন্ন বিষয় নিয়ে এনে টেনে যেই কথাটা বুঝাইলাম, বলেন কোরআনের শিক্ষার গুরুত্ব আছে না নাই? কম না বেশি? কত বেশি? যার কোনো সীমানা আছে? ইবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ইবানি সকলের নয় শুধু মুমিনের। কোরআন কি শুধু মুসলমানদের জন্যই না, সবার জন্য? এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, ঠিক না ব্যাঠিক? যাহার পরশ পে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই যার একটি কোনা। যাহার পরশ পে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসেছে অগ্রপণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। খারাপ লাগতেছে? বেশি খারাপ লাগলো নাকি? আমি মূল কথা যেটা বুঝাইতে চাইলাম, কোরআনের শিক্ষার প্রচার হোক, প্রসার হোক, ঘরে ঘরে কোরআনের আওয়াজ পৌঁছে যাক। আমরা চাই কি চাই না? আমরা চাই একটা ফ্যামিলি আরামে বসবাস করুক। আমরা চাই ফ্যামিলি গুলার ভিতরে কোনো নেশাখোর না হোক। আমরা চাই ফ্যামিলি গুলার ভিতরে শিক্ষিত নামের অমানুষ তৈরি না হোক।
যেই শিক্ষিত নামের অমানুষগুলো নিজের মা বাবাকে কখনো কখনো বোঝা মনে করে, কখনো কখনো রাস্তায় ফেলে দেয়, কখনো কখনো ফ্যামিলির ভিতরে মা বাবাকে চাকর চাকরানির মতো খাটায়, কখনো কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, এমন শিক্ষিত সন্তান আমাদের প্রয়োজন নাই। আমরা কম খাইতে চাই, ভালো খাইতে চাই, যতটুকুন খাইতে চাই সম্মানের খাবার খেতে চাই। অনেক দামি দামি খাবারের দরকার নাই। গাড়ির উপরে দুইটা খাবার দিয়া যদি কয় পোলাও কোরমা বিরিয়ানি আমির কি জন্মের খাওয়া খাইবেন, তুই খাবার মানলি কি? আমার কথা ঠিক না বেঠিক? আপনার হাত ধইরা আদর কইরা যদি বলে বাবাজি পারলাম না, এই কাঁচা মরিচ পেঁয়াজ একটা ডিম ভাজি আছে পান্তা আছে খাবেন, আপনি তার ব্যবহার দেখা তার সুন্দর আখলাক দেখে খুশি খুশি 2-3 তাল পেঁয়াজ দিয়া মাইরা দিবেন আপনি। কথা ঠিক না বেঠিক? এজন্য আমাদের সন্তানগুলোকে আমরা চাই কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা স্কুলে পড়েন অবশ্যই পড়বেন, কলেজে পড়েন অবশ্যই পড়বেন। কলেজ থেকে মাদ্রাসায় আসার দরকার নাই, স্কুল থেকে মাদ্রাসায় আসার দরকার নাই। আপনি কলেজের লাইনে এগিয়ে যান, আপনি বিসিএস ক্যাডার শেষ করবেন, আপনি জজ হবেন, আপনি ব্যারিস্টার হবেন, আপনি ডাক্তার হবেন। পৃথিবীর সব বেঈমানেরা যদি বলে ওষুধ বন্ধ করে দিব, আমার সন্তান আমার ভাই বাংলাদেশের নেককার দিনদার পরেশগার ডাক্তার বলবে দরকার নাই তোদের ঔষধ, আমরা মুসলমানের বাচ্চা বানানোর জন্য তৈয়ার আছি। কথা ঠিক না ঠিক? এজন্য জাগতিক শিক্ষারও দরকার আছে। যে যেই লাইনে আছেন ওই লাইনে থেকে দিন পালন করতে হবে, ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে। চোখের সামনে কোনো নাস্তিক যদি রসুলকে গালি দেয় চুপচাপ বসে থাকা যাবে না, আল্লাহকে নিয়ে গালি দিলে চুপচাপ বসে থাকা যাবে না। দিন ও ইসলামের ফিতরাত ধরে কেউ টান মারলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে, এটা আমাদের ঈমান। কথা ঠিক না ব্যাঠি? যে যেই চেহারে আছেন প্রত্যেকের চেহার থেকে হকের পক্ষে, কোরআনের পক্ষে, তাওহীদের পক্ষে আওয়াজ তুলতে হবে। 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ, লাল সবুজের পতাকায় হাজার হাজার সন্তানেরা বিদেশ থেকে, পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে হাফেজ সালেহ আহমদ তাকরিম কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। নাজমুস সাকিব পৃথিবীর সব রাষ্ট্রকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে। হাফেজ তরিকুল পৃথিবীর সব রাষ্ট্রকে পিছনে ফেলে কোরআনের প্রতিযোগিতায় লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। এই বাংলাদেশের ভিতরে কোন নাস্তিক মুরতাদ যদি কোরআন নিয়ে বাজে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে, ওকে ধরে মাটিতে পুঁতে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন ও ইসলামের সঠিক কথাগুলো সঠিকভাবে আমি সহ আপনাদের সকলকে পালন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।